আর কখনো এভাবে স্পিড বোটে ঘুরবো না। আসসালামু আলাইকুম, এনকে তোফার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাকে মালয়েশিয়ার পেনাং বিচে অবস্থিত কি সুন্দর একটি বিচ। তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমি প্রফেশনাল কোনো ব্লগার না, এমনিতেই ভিডিও করে আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা যে জায়গাতেই দেখতেছেন সেটা হচ্ছে পেনাং বাতু ফিরিঙ্গি বিচ। চমৎকার একটি দৃশ্য, অবশ্যই আস্তে আস্তে যান সব। পেনাং ফিরিঙ্গি জায়গাটি এত সুন্দর, অনেক শুনছি। তো এখান থেকে আমরা পরবর্তীতে চলে যাব বিচের ওই পারে, সেইখানে আছে আপনার মানকি বিচ বলে আর কি। তো সেখানে আমরা একটু পরে যাবো, আগে এই জায়গাটা আমরা ভালোভাবে ঘুরে নিই। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা এই বিচ থেকে পরবর্তীতে এখান থেকে স্পিড বোট দিয়ে সাগরের ওই পারে একটা বিচ আছে মানকি বিচ, ওইটাতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন। তো আস্তে আস্তে এই যে বালুর মধ্যে হাঁটতেছি আর সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আগে বলতেছি আমি প্রফেশনাল ব্লগার না, তাহলে কেউ কিছু মনে করবেন না। আসলে আমরা মালয়েশিয়াতে তেমন কাজের ফাঁকে ফাঁকে ঘোরার সময় পাই না, তারপরেও যতটুকু সময় পাই একটু ঘোরার চেষ্টা করি এবং আপনাদেরকে ভিডিওগুলোর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আসলে মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটাতে আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই। সবসময় ঘোরার সময় হয় না, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। দেখেন ছোট বাচ্চা হতে আবার বাঙালি অনেক মানুষ আছে। সামনে দেখবেন এক বাঙালির সাথে আমি কথা বলছি, উনি এখানে চাকরি করেন। অনেক বাঙালি এই জায়গায় আছে এবং অনেক জায়গা থেকে অনেক বাংলাদেশি এই জায়গায় ঘুরতে আসছে। অনেক বাঙালির সাথে আমার পরিচয় হয়েছে। জায়গাটি খুবই সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা আর সমুদ্রের কঠিন এক গর্জন, খুবই ভালো লাগবে। আপনারা যদি মালয়েশিয়াতে থাকেন বা পেনাংয়ের মধ্যে থাকেন তাহলে অবশ্যই তো হয়তো এই জায়গাটি আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। তো কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন, কারণ ব্লগটি করতে অনেক কষ্ট হয়। বিশ্বাস করেন এত সুন্দর একটি জায়গা আর সাগরের এত গর্জন, বিশাল একটি সাগর। দেখেন কক্সবাজারে যেভাবে পানি এসে ফাঁ ধুয়ে দিয়ে যায়, একদম সেই উপরের দিকে এই যে বিশাল একটা ঢেউ আসে, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। মানে মনটা এত ভালো হয়ে গেছে জায়গাটাতে আসি। বাঙালি বাসা কোন জায়গা? ঝিনাইদহ। এখানে কাজ করেন নাকি? বোট ভাড়া দেন? তো কয় বছর ধরে আছেন এখানে? 4 বছর। 4 বছর, আচ্ছা। না, এটা হচ্ছে একটা ব্লগ আর কি, ভিডিও বানাইতেছে। মালয়েশিয়া 10 বছর। মালয়েশিয়া 10 বছর। তো দেখেছেন এইখানেও আমাদের বাংলাদেশে একজন চাকরি করে 4 বছর ধরে, মালয়েশিয়ায় 10 বছর হয়েছে। ওনার সাথে একটু কথা বললাম, ওনার কথা শুনলাম। সো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতেছেন পেনাং বিচের কঠিন সৌন্দর্য, একদম কক্সবাজারের মতো এত সুন্দর জায়গা। আর সাগরের এত বেশি গর্জন আর এত বেশি সাউন্ড, মানে সাগরের কি উত্তাল ঢেউ, খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। এই যে দেখেন কি চমৎকার, কি চমৎকার, চারদিকে এত ভালো লাগে। দেখেন চারদিকে মানুষের ঢল, সবাই যে এখানে বসে আছে রিল্যাক্সে বসে সাগরের বাতাস খাচ্ছে। এখানে অনেক বসার সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন সুন্দর সুন্দর তরুণী আছে, তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। চারদিকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে সামনে দেখতে পারবেন একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে ছবি তুলতেছে। আমি দেখলাম যে ভিডিওর মাধ্যমে, এই যে দেখবেন সামনে এই যে এরা ছবি তুলতেছে, ফুল দিয়ে প্রপোজ করছে। তো আমি ভিডিওটা করে ফেললাম। যাই হোক, তো আজকে পেনাং সাগরের আপনাদেরকে ব্লগটি দেখাচ্ছি। কিন্তু ওই যে প্রথমে যে একটা ভিডিও দেখলেন স্ট্রিট বোর্ডের মধ্যে যে মারাত্মক ঘটনা হয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ব্লগটি অনেক বড় হয়ে গেছে। দেখতেছেন এই যে এই ব্লগটি আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এখান থেকে আমরা গেছিলাম মানকি বিচে। মানকি বিচে যাওয়ার সময় আমাদের এই দুর্ঘটনা ঘটেছে। অনেক সুন্দর একটি জায়গা, অবশ্যই আপনারা উপভোগ করবেন। পরবর্তী ব্লগে একটি করে শেয়ার করে দিবেন। দেখেন এইখানে সাগরে অনেকে গোসল করতেছে, আমার সাথে হাই হ্যালো করতেছে। দেখেন তো বন্ধুরা, মানকি বিচ নিয়ে পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন।